ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একটা বিরল রোগের মতো। মৌলিক বিষয়গুলো যদি আমরা সুন্দর ও স্বচ্ছ পরিবেশে বোঝাপড়া করে নেই, তাহলে দেখবেন কোনো ধর্মের কোনো গ্রন্থের সাথেই কারোই বেশি একটা তফাৎ নেই, সবই খুব কাছাকাছি। কিন্তু এখন আমরা শায়েখ, মাওলানা, মুফাজ্জের, মুফতি, ঠাকুর, পুরোহিত, বৈষ্ণব, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতবাদের সাথে যুক্ত হয়ে মানুষকে অবহেলা করতে শিখে ফেলেছি। যুগের পর যুগ আমাদের ভিতরে একটা হিংসার বীজ বপন করা হয়েছে, যে বীজটা আজ গাছে রূপান্তরিত হয়ে ডালপালা ছড়িয়ে অনেক দীর্ঘ হয়ে গেছে। তাই সত্যটা এখন আমাদের মেনে নেওয়া খুব কষ্ট। আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত যতগুলো গ্রন্থ আছে, কোনো গ্রন্থই তার অস্বচ্ছ নয়, অসুন্দর নয়, অসত্য নয়। কিন্তু সেটাকে আমরা মতবাদ ভিত্তিতে এক একজনে এক এক ধারায় ব্যাখ্যা করে মানব সম্প্রদায়ের মাঝে ধর্মভিত্তিক একটা মতবাদ যে সৃষ্টি করেছি, সেই মতবাদে বিভাজন হয়ে একে অপরের বিষ হয়ে দাঁড়িয়েছি। আর আমাদের লোভনীয় যে মনসত্বটা, আমি জিততে চাই, হারতে জানি না। তাই আমি জিততে গিয়ে, আপনাকে ঠকাতে গিয়ে বিভিন্ন মতবাদের, বিভিন্ন মতাদর্শের তথ্যপত্র এনে আপনাকে ছোট করে দেওয়ার চেষ্টা করছি। আসুন আমরা হীন মানসিকতার পরিচয় থেকে বেরিয়ে এসে মানবতার কথা বলি, মানব স্বার্থের কথা বলি, মানুষের কথা বলি। সৃষ্টি তথ্য, আদম তথ্য, মানব তথ্য একই তথ্য। মহাদেব শিব তিনি মানব মুক্তির কল্যাণে কাজ করেছেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তিনিও মানবতার স্বার্থে কাজ করেছেন। তাহলে পার্থক্য রইলটা কোথায়? আপনাদের ভাষা আদি ভাষা, এ ভাষাটা আরব ভাষা, এই পার্থক্য। এখন আরব ভাষার বাংলা খুঁজে বের করলে, আদি ভাষার বাংলা খুঁজে বার করলে আপনি আমি একই জায়গায়, একই গাছের একই ডালে বসা আছি। এখন ওই একই ডালে বসে আমি ডালের মাথায় বসে গোড়া কাটার ব্যবস্থা করছি, আপনি ওখানে বসে হাততালি দিচ্ছেন। উন্নতি এত সহজ না। একটা জাতিকে উন্নতি করতে হলে আগে দরকার কর্ম। একটা মানব সভ্যতাকে এগিয়ে নিতে হলে আগে দরকার সত্য। সত্যকে তুলে ধরুন, সত্যকে বুঝুন, সত্যকে জানুন, সত্যকে শুনুন। ভালো থাকবেন।